আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, ভগবান বুদ্ধ একসময় শুভ্র রাজ্যের অন্তর্গত দেশক নামক একটা নগরের কিছু দূরে একটি বনে বাস করতেছিলেন। তো ওই সময় ভগবান বুদ্ধ একদিন ভিক্ষু সংঘকে দেশনা দেওয়ার সময় বললেন, হ্যাঁ ভিক্ষুগণ, মনে করো একটা জায়গায় অনেক লোক সমবেত হয়ে জনপদ কল্যাণী জনপদ কল্যাণী জনপদ কল্যাণী বলে চিৎকার করতেছে সবাই। এরপর জনসাধারণ অর্থাৎ মানুষেরা আরও বৃদ্ধি পেল, অনেক মানুষ সমবেত হলো ওখানে। তো তারা বৃদ্ধি পেয়ে জনপদ কল্যাণী গান করতেছে, জনপদ কল্যাণী নাচতেছে, জনপদ কল্যাণী অভিনয় করতেছে, এরও বলতে আরম্ভ করেছে। ওই সময় প্রাণের মায়া রাখে, মরণকে ভয় করে, সুখ খুঁজে দুঃখকে এড়াতে চায় এমন কোনো পুরুষ যদি সেখানে উপস্থিত হয় এবং তাকে বলা যায় যে তুমি এই তেল পূর্ণ পাত্র নিয়ে ওই জনপদ কল্যাণী এবং ওই মানুষের মাঝখান দিয়ে চলে যাবে। জনপদ কল্যাণী বলতে একটা নাম নয় কোনো, জনপদ কল্যাণী বলতে এটা একটা টাইটেল ধরেন না, একটা উপাধি ধরেন না। তখনকার যুগে জনপদ কল্যাণী বলতো শ্রেষ্ঠ সুন্দরীকে, অর্থাৎ পুরা জেলার শ্রেষ্ঠ সুন্দরী। এখন যেরকম মিস ওয়ার্ল্ড বলে না, ওই রকম একটা তখন এটার নাম ছিল। কোনো মেয়ে অতিরিক্ত সুন্দরী হলে, সবচেয়ে সেরা সুন্দরী হলে তখন তাকে জনপদ কল্যাণী বলতো। অর্থাৎ জনপদ মানে এলাকা, কল্যাণী বলতে যে এলাকা সবচেয়ে কল্যাণী, ভাগ্যবতী, সুভাগ্যবতী, সুন্দরী, রূপবতী, এরকম একটা কিছু মিলিয়ে সবাই ওই জনপদ কল্যাণী শব্দটা তখন ব্যবহার করা হতো সেরা সুন্দরীদের। তো বলতেছে সেরা সুন্দরী এবং ওই সবাই মানুষ আছে, সবাই জনপদ কল্যাণীর প্রশংসা করতেছে। ওই জনপদ কল্যাণী এবং সেরা সুন্দরীর মাঝখান দিয়ে একটা মানুষকে, পুরুষকে তেলের ভাণ্ড নিয়ে, তেলের একটা কৌটা নিয়ে মাথায় নিয়ে চলে যেতে হবে। তাতে এটা নিয়ে তুমি ওদের মাঝখান দিয়ে চলে যাও। একজন লোক পেছনে পেছনে তার তলোয়ার নিয়ে পেছনে পেছনে থাকবে। যদি তুমি এই তেল পূর্ণ একদম টুপ ভরা আর কি, একটু খালি নাই, ওইরকম ভরা একটা তেলের পাত্র নিয়ে চলে যাওয়ার সময় যদি তুমি এক ফোঁটাও তেল ফেলো তাহলে এক কোপে তোমার মাথা কেটে দেব, এরকম বলবে। এরকম বললে ওই লোকটি যখন তাদের মাঝখান দিয়ে যাবে তখন কি একটুও অসাবধানতা অবলম্বন করবে, একটু অন্যমনস্ক হবে? তখন ভিক্ষুদেরকে জিজ্ঞাসা করতেছে আর কি, এরকম যদি হয়, চলে যায় ওই সুন্দরী এবং ওই অনেক মানুষ জড়ো হয়েছে, ওখান দিয়ে যদি যাওয়ার সময় ওইরকম বলে কোনো মানুষকে তুমি চলে যাবে, তোমার পিছনে ওসি নিয়ে একটা তলোয়ার নিয়ে থাকবে আর তেল না পড়ার মতো চলে যেতে হবে, তখন কি ওই লোকটি অসাবধানতা বা অন্যমনস্ক হবে? ভিক্ষুদেরকে জিজ্ঞেস করতেছে বুদ্ধ। তো ভিক্ষুরা বলতেছে বানতে হবে না, কখনোই হবে না, কারণ তার প্রাণের মায়া আছে, তার পেছনে ওসি নিয়ে একটা তলোয়ার, ধারালো তলোয়ার নিয়ে আসে, কেটে দেবে তার মাথা, একদম সাবধানে যাবে, কোনো দিকে দৃষ্টিপাত করবে না, চেয়ে থাকবে, এরকম করে চলে যাবে, এরকম হবে, কোনোদিন অন্যদিকে দেখবে না। তখন বুদ্ধ বললেন, হ্যাঁ ভিক্ষুগণ, আমি নিজের মনোভাব বুঝাবার এবং জানানোর জন্যই এই উপমা তোমাদেরকে বলতেছি। আমার মনোভাব হলো মানুষের কায়াগত স্মৃতি এই তেলপূর্ণ পাত্রের মতো।
ইহা থেকে বুঝতে হবে যে কায়গতা স্মৃতি যত্ন সহকারে সুন্দরভাবে মনোনিবেশ সহকারে অভ্যাস ও আয়ত্ত করা অবশ্যই প্রত্যেকের উচিত। ভিক্ষুগণ, তোমরা এই কায়গতা স্মৃতি বিষয়ে অবহেলা করিও না। এরপর শাস্তা ওই জনপদ কল্যাণী বিষয়ে অনেক সুন্দর করে ধর্মদেশনা দিলেন। ওই ধর্মদেশনা শুনে ভিক্ষুরা বললেন, বান্তে ভগবান, জনপদ কল্যাণীর দিকে দৃষ্টি নিক্ষেপ না করে, অর্থাৎ তার দিকে না চেয়ে ওই তেলের পূর্ণ পাত্রটি বহন করা সেই ব্যক্তির পক্ষে অত্যন্ত কঠিন কাজ হয়েছিল, অত্যন্ত দুষ্কর কাজ হয়েছিল। এত সুন্দরী একটা মেয়ে আছে, এতগুলো মানুষ আছে, এত সুন্দর একটা মেয়ে আছে, তার দিকে না চেয়ে শুধু এই দিকে এরকম একটা পাত্র নিয়ে এভাবে চলে যাওয়া, এটা অত্যন্ত কঠিন কাজ। সুন্দরী মেয়ে দেখলে তো সবাই একটু হলেও দেখে থাকবে, তো দেখলে তো এখন ওইদিকে হুচট খেয়ে তেল যদি একটু পরে যায় মাথা কেটে ফেলবে। তো এরকম যে সুন্দরী মেয়ে দিকে দৃষ্টি না চেয়ে ওর দিকে না দেখে, এক পলকও না দেখে এইদিকে করে তেলপূর্ণ পাত্রটি নিয়ে যাওয়া তার পক্ষে অত্যন্ত কঠিন, অত্যন্ত এটা কাজ, খুব কঠিন কাজ হয়েছে, এরকম বলতেছে ভিক্ষুরা। তখন বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, তার পক্ষে এটা কঠিন কাজ হয়নি, এটা অতি দুষ্কর কাজ হয়নি, বরং সুকরই হয়েছিল, সহজও হয়েছিল। কারণ একজন ব্যক্তি তার পেছনে পেছনে ধারালো তলোয়ার নিয়ে প্রস্তুত আছে, পেছনে পেছনে তাকে বলতেছে, তুমি যদি একটু ব্যতিক্রম হয়, এক ফোঁটা তেল পরে তোমার মাথা কেটে একদম গলা থেকে আলোক করে দেব। তাকে সতর্ক করতেছিল একজন পেছনে পেছনে, এই জন্য এটা তার পক্ষে সুকর হয়েছিল। কিন্তু সুদূর অতীতে পণ্ডিতেরা যখন অপ্রমত্তভাবে স্মৃতি রক্ষা করে ইন্দ্রিয় দমনে সমর্থ হয়েছিলেন এবং অকলঙ্ক দিব্য রূপের প্রতিও এক পলকও না চেয়ে তাদের দিকে, এত সুন্দরী সুন্দরী রূপ দেখে তাদের দিকে একটুও দেখে না থেকে রাজ্য লাভ করেছিলেন, তখন তারা প্রকৃতই দুষ্কর কাজ করেছিলেন, অনেক অত্যন্ত কঠিন কাজ করেছিলেন। তখন ভিক্ষুগণ বললেন, হে বান্তে ভগবান, সেটা আবার কখন, কোন সময়ে এটা হয়েছিল, কিভাবে হয়েছিল, আমরা একটু জানতে চাই, সেই দেশনাটা আমরা শুনতে চাই। তখন ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, তাহলে শোনো, আমি তোমাদের মঙ্গলের জন্য দেশনা করতেছি। তখন বুদ্ধ বলতেছেন, হে ভিক্ষুগণ, সুদূর অতীতে বোধিসত্ত্ব বারাণসীরাজ ব্রহ্মদত্তের অনেক পুত্রের মধ্যে একবার সর্বকনিষ্ঠ পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। কাল সহকারে তিনি বয়সপ্রাপ্ত হিতাহিত জ্ঞান সম্পন্ন হলেন, উপযুক্ত বয়সে পরিণত হলেন, যৌবনে পদার্পণ করলেন। ওই সময়ে রাজভবনে অনেকজন প্রত্যেক বুদ্ধ ভোজন করতে আসতেন এবং বোধিসত্ত্ব তাদের সেবা পরিচর্যা করতেন স্বয়ং খাবার সময়। একদিন বোধিসত্ত্ব চিন্তা করতে লাগলেন, আমার অনেক ভাই এই রাজধানীতে, আমার পক্ষে আমার বাপ দাদার যে রাজ্য প্রাপ্তির সম্ভাবনা আছে কি নাই এটা একটু দেখি, প্রত্যেক বুদ্ধদেরকে জিজ্ঞাসা করে কিছু জানতে পারি কিনা দেখি, চেষ্টা করতে হবে। তো পরদিন প্রত্যেক বুদ্ধগণ যখন যথাসময়ে রাজভবনে উপস্থিত হলেন, পবিত্র পানি দিয়ে তাদের পা ধুয়ে দিলেন, তাদের সাবাকগুলো নিলেন, পা মুছে তারপরে আহার করলেন এবং আহার করা শেষ করে বিশ্রাম করতে লাগলেন ওই পাচ্ছেক বুদ্ধগণ। ওই সময়ে বোধিসত্ত্ব তাদের নিকট গিয়ে তাদেরকে শ্রদ্ধা সহকারে বন্দনা করে এক পাশে বসে সেই কথা জিজ্ঞেস করলেন, উনি রাজ্য এখানে থাকলে পাবেন কিনা, বাবা তার ভাগ্যে কি আছে, তার কীরকম ভবিষ্যৎ। তো পাচ্ছেক বুদ্ধগণ উত্তর দিলেন, রাজকুমার,
তুমি এই রাজধানীতে রাজত্ব করতে পারবে না, তোমার ভাগ্যে এই রাজ্য জুটবে না, যেহেতু তুমি সবার ছোট ভাই। এখান থেকে 2000 যোজন দূরে গান্ধার দেশে তক্ষশিলা নামে একটা রাজধানী আছে। যদি সেখানে যেতে সমর্থ হও তাহলে আজ থেকে 7 দিন পরে রাজ্য লাভ করবে, অর্থাৎ 7ম দিনে তুমি রাজ্য লাভ করবে, রাজা হবে, রাজপথ পাবে তুমি। পথে কিন্তু একটা মহাবনের ভিতর দিয়ে যাওয়ার সময় ভীষণ ভয়ের কারণ আছে। সেই বন পরিহার করে অন্য পথে গেলে 100 যোজন পথ চলার প্রয়োজন হয়, অর্থাৎ বেশি দূরে আর কি, 1 সপ্তাহে পৌঁছাতে পারবে না। তাহলে ওই বনের ভিতর দিয়ে সোজাভাবে গেলে আর 50 যোজন মাত্র চলতে হয়, অর্থাৎ 1 সপ্তাহের ভিতর পৌঁছাতে পারবে। কিন্তু ওই গভীর ঘন বন জঙ্গল যক্ষিণী দিকের বাসস্থান, তার যক্ষিণীরা অপদেবতারা ওখানে বাস করত। ওই যক্ষিণীরা নিজেদের ঋদ্ধি বলে, মায়া বলে পথের পাশে গ্রাম পান্থশালা সৃষ্টি করে। তারা সোনার তারা খচিত চন্দ্রাতপের নিচে বিচিত্র বর্ণরঞ্জিত পট্টশান পরিবৃত দামি দামি শয্যা প্রস্তুত করে রাখে এবং নিজ নিজ দেহ দিব্য অলঙ্কারে সুশোভিত করে ঘরের দরজা থেকে পথিকদেরকে মধুর বচনে প্রলোভন দেখাতে থাকে। তারা বলে, ও পথিক, তুমি মনে হয় অত্যন্ত দুর্বল হয়েছ, অত্যন্ত ক্লান্ত হয়েছ, এসো এসো, এখানে এসে বসো, ঠান্ডা পানি পান করো, শরীরটা একটু সুস্থ করে নাও, আরাম করে নাও, তারপর আবার না হয় পথ চলবে। তারা পথিকদেরকে এইভাবে বুলিয়ে বালিয়ে ঘরের ভিতরে নিয়ে যায়, বসার আসন দেয় এবং নিজেদের অলৌকিক রূপ ও হাবভাব দ্বারা মুগ্ধ করে ফেলে, কামনার মোহে তাদেরকে মোহিত করে ফেলে। এরপর ওই হতভাগ্যরা ইন্দ্রিয় পরবশ হয়ে যেমনই তাদের সাথে ভোগে রত হয়, তাদের সাথে ফিজিক্যাল সম্পর্কে রত হয়, ওই সময় যক্ষিণীরা তাদেরকে নিহত করে তাদের দেহ থেকে নিঃশেষ রক্ত শুষে খেয়ে ফেলে। তো তারা এভাবে সমস্ত পথিকদেরকে এভাবে যার যেরকম স্বভাব ওইরকম অনুযায়ী তাকে মোহিত করে আর কি, তো সবাইকে খেয়ে ফেলে। তো যক্ষিণীরা মানুষের মধ্যে কোনটা কোন স্বভাবের সেটা আগে জেনে নেয়, তারপরে তাদেরকে ওই টোপ দিয়ে তাদেরকে খেয়ে ফেলে আর কি। তারা যে রূপপ্রিয় তাকে রূপের চটায়, যে শব্দ মাধুর্যে প্রিয় তাকে গান বাজনায়, যে সৌরপ্রিয় সুগন্ধপ্রিয় তাকে দিব্য গন্ধে, যে সুরস প্রিয় তাকে অমৃতোপম ভোজন দিয়ে, যে স্পর্শ সুখপ্রিয় তাকে দুগ্ধ ফেন নিব দেবদুর্লভ রক্তাস্তরণযুক্ত বিছানা বালিশ সুন্দর আস্তরণ দ্বারা পরিতৃপ্ত করে থাকে। তবে যদি তুমি ইন্দ্রিয় দমনে সমর্থ হও, তা তুমি 5 ইন্দ্রিয়কে যদি দমন করতে পারো, ওদের থেকে দূরে থাকতে পারো, কামনা বাসনা থেকে, ওদের ছলা খলা মায়া মমতা থেকে দূরে রাখতে পারো নিজেকে, এবং কিছুতেই ওদের মুখের দিকে দেখব না এই সংকল্প করে মনকে সংযত রাখতে পারো, তাহলে 7 দিন পরে 7ম দিনে তুমি নিশ্চিত রাজ্য লাভ করবে। এই কথা বোধিসত্ত্বকে বলে দিল। তো বোধিসত্ত্ব সুন্দরভাবে শুনল প্রত্যেক বুদ্ধদের সেই উপদেশ শুনে বোধিসত্ত্ব বললেন, যা হোক না কেন বান্তেরা, আপনাদের এই উপদেশ শোনার পর কি তাদের দিকে আমি এক পলকও চেয়ে থাকতে পারি? একটুক আমি তাদেরকে দিকে দেখব? যতই রূপবান হোক না কেন, আপনাদের এই উপদেশ আমার স্মরণ থাকবে, আমি কোনোদিন তাদের দিকে একটুও দেখব না, তাদের মায়া মমতায় মোহিত হব না। এরপরে তিনি প্রত্যেক বুদ্ধদের নিকট প্রার্থনা করলেন, আচ্ছা ভান্তে গণ, আমাকে এমন কোনো মন্ত্রভূত কোনো জিনিস দিন যার প্রভাবে
পথে এই গভীর জঙ্গল দিয়ে যাওয়ার সময় আমার কোনো বিপদ হবে না, সমস্ত আপদ বিপদ যাতে কেটে যায়, আমাকে কোনো এরকম কিছু দিন। প্রত্যেক বুদ্ধগণ তার কথা শুনে তাকে মন্ত্রপুত সুতা দিলেন, যে আমরা মঙ্গলসূত্র বলি, এই মঙ্গলসূত্র দিলেন এবং কিছু মন্ত্র পরে বালু দিলেন। তিনি উহা গ্রহণ করে তাদেরকে এবং বোধিসত্ত্বের মা বাবাকে প্রণাম করে নিজের বাসস্থানে গেলেন। সেখানে তিনি তার অনুচরদেরকে সম্বোধন করে বললেন, দেখো, আমি রাজ্য লাভ করার জন্য তক্ষশিলায় যাচ্ছি, তোমরা এখানেই অবস্থান করো। কিন্তু তাদের মধ্যে বোধিসত্ত্বের প্রতি অত্যন্ত আন্তরিক 5 জন ব্যক্তি বলল, প্রভু আমরাও যাব। বোধিসত্ত্ব বললেন, আমার সঙ্গে তোমরা যেতে পারবে না। কেন? পথে নাকি অনেক যক্ষিণী আছে, তারা রূপাদি প্রলোভন দ্বারা মানুষদেরকে ইন্দ্রিয়সমূহ মুগ্ধ করে ফেলে, মানুষদেরকে প্রলোভন দেখিয়ে তারা তাদেরকে নিহত করে খেয়ে ফেলে। এইটা বড় ভয়ের কথা। আমি আত্মনির্ভর করে যাব স্থির করেছি নিজের মনে মনে। যদি আপনার সঙ্গে যাই প্রভু, তাহলে আমরাই কি আত্মপ্রীতির জন্য তাদের রূপ শব্দ এগুলার প্রতি আমরা মোহিত হতে পারি? তাদের এত সুন্দরী হোক না কেন, যত সুন্দরী হোক না কেন, আমরা কি তাদের দিকে দেখব আপনার সাথে গেলে? আপনি যাই বলুন না কেন, আমরাও তক্ষশিলায় আপনার সাথে যাবই যাব। চলো তাহলে, সাবধান, যেন তোমাদেরকে আমি আগেভাগে সাবধান করে দিচ্ছি, কোনোরূপ অঘটন যাতে না ঘটে, কোনো প্রমাদ যাতে না হয়, তোমাদের কোনো ভুল যাতে না হয়। বোধিসত্ত্ব তাদেরকে সব বুঝিয়ে দিলেন। এই কথা বলে বোধিসত্ত্ব সেই 5 ব্যক্তিকে সঙ্গে নিয়ে যাত্রা করলেন তক্ষশিলার দিকে। যক্ষিণীরা পথে গ্রাম তৈরি করে অবস্থান করতেছিল পথিকদেরকে খাওয়ার জন্য। বোধিসত্ত্বের অনুচরদের মধ্যে একজন ছিল খুবই রূপপ্রিয়, অর্থাৎ তার রূপ খুব ভালো লাগতো। সে যক্ষিণীদেরকে দেখে মুগ্ধ হলো, এত সুন্দরী সুন্দরী রূপ, ইস! এবং সঙ্গীদেরকে একটু আগে দিয়ে পেছনে পেছনে পড়লো, একটু পেছনে পেছনে হাঁটতেছে আর কি। তো বোধিসত্ত্ব তার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, কি রে, তুমি পেছনে পড়ে গেলে কেন? তখন সেই ব্যক্তি বলল, প্রভু, পায়ে বড় ব্যথা হয়েছে, এই পান্থশালায় একটু বিশ্রাম করে আসতেছি। বোধিসত্ত্ব বললেন, দেখো বাবু, ওরা নারী নয়, ওরা যক্ষিণী, ওদের ফাঁদে পা দিও না, তোমার জীবন শেষ করে দেবে। তোমাকে আমি আগেই সতর্ক করে বলছি না? তুমি কিন্তু অন্যায় করতেছ, ভুল করতেছ, তোমার জীবন সর্বনাশ হবে। তখন ওই লোকটি বলল, যাই হোক না কেন কুমার, আমি আর হাঁটতে পারতেছি না, পাটা খুব ব্যথা করতেছে। আচ্ছা, এখনই দেখা যাবে তুমি কেমন লোক। এই বলে বোধিসত্ত্ব অন্য 4 জন অনুচরের সাথে চলতে লাগলেন, কারণ তার জন্য দাঁড়িয়ে থাকতে পারতেছে না। ওই যে দেরি করলে রাজ্য পাবে না, 7 দিন, 7ম দিনে তাকে পৌঁছাতে হবে। তো ওইদিকে সেই রূপপ্রিয় ব্যক্তি যক্ষিণীদের নিকট উপস্থিত হলো, তাদের রূপের ছটায় মুগ্ধ হয়ে তাদের কাছে গেল একটু আনন্দ প্রমোদ করার জন্য। কিন্তু সে যেমনই তাদের সাথে পাপাচারে প্রবৃত্ত হলো, তাদের সাথে সম্পর্কে রত হলো, ওই সময় তারা হতভাগ্যের প্রাণ সংহার করে বোধিসত্ত্বের আগে গিয়ে আবার একটা পান্থশালা নির্মাণ করলো, যাত্রী ছাউনির মতো আর কি। যারা তখনকার যুগে পথিকেরা যেখানে বিশ্রাম করতো, একটু পানি টানি খেত, একটু নিজেকে বলবান করে তারপরে আবার হাঁটতো আর কি। তো ওইখানে আবার আরেকটা নির্মাণ করে, তৈরি করে, সেখানে নানা রকম বাদ্যযন্ত্র সহকারে নাচ গান আরম্ভ করতে লাগলো। তা খুব সুন্দর করে গান করতেছে, এমন মধুর গান, কান জুড়িয়ে যায়। সেখানে ওই যে বোধিসত্ত্বের সাথে যাচ্ছিল, সেখানে একজন শব্দ মাধুর্যপ্রিয় ছিল। সেখানে ওই শব্দ মাধুর্যপ্রিয় ব্যক্তি এই গান শুনে একটু একটু পেছনে করে চলতেছে। তো বোধিসত্ত্ব তাকে জিজ্ঞেস করলো, এটা কি হয়েছে তোমার?
আরে প্রভু, আমার পাটা ব্যথা করতেছে, আমার খুব খারাপ লাগতেছে, আমি আসতেছি, আপনারা হাঁটেন। তো বোধিসত্ত্ব তাকে বলল, দেখো তুমি অন্যায় করতেছো, এরা মানব নয়, এরা মানুষ নয়, যক্ষিণী, এরা তোমাকে খেয়ে ফেলবে। এখন বেচারা ওই লোকটি বলতেছে, যাই বলুন কুমার, আমি আর পারতেছি না, আমি একটু পরে আসতেছি, অজুহাত আর কি। এখন বোধিসত্ত্ব বললেন, আচ্ছা দেখা যাবে, তুমি সতর্ক না হলে তোমার কর্ম তুমি ভুগবে, আমি অপেক্ষা করতে পারতেছি না। এ বলে বোধিসত্ত্ব আবার হাঁটা দিল। তখন ওই বেচারা শব্দ মাধুর্য প্রিয়, সেও তাদের খপ্পরে পড়ে গেল। যখনই তাদের কাছে গেল, তাকে বুলিয়ে বালিয়ে যখনই তাদের সাথে সম্পর্কের রত হতে চাইলে, তখনই তাকে খেয়ে পেট ভরে ফেললো, মূলার মতো কাবু কাবু করে খেয়ে ফেললো আর কি। এরপর ওই যক্ষিণীরা আবার বোধিসত্ত্বের আগে গিয়ে নানা রকম দিব্য গন্ধ খরণ্ডপূর্ণ দোকান সাজিয়ে অপেক্ষা করতে লাগলো। এবং সেখানে সৌরভপ্রিয় যে লোকটি ছিল বোধিসত্ত্বের দলে, সে ওই সুগন্ধে মজে গেল। সে মজে গিয়ে একটু পেছনে হাঁটতে লাগলো। তো বোধিসত্ত্ব বলতেছে, কিরে বাবু, তুমি পেছনে কেন হাঁটতেছো? আরে প্রভু, আমার আর পারা যাচ্ছে না, আমার পা দুর্বল হয়ে গেছে, কখন থেকে হাঁটতেছি, একটু আস্তে আস্তে আসতেছি আর কি। দেখো তোমার অবস্থা আমার ভালো মনে হচ্ছে না, তুমি মনে হয় ওদের পাল্লায় পড়বে। না না, কেন পড়বো, হাঁটেন, আমি আসতেছি। তো তাকেও বললো বোধিসত্ত্ব, দেখো তোমার অবস্থা তুমিই বুঝবে, আমি আগে আগে সতর্ক করতেছি, ওদের পাল্লায় পড়িও না। তখন বোধিসত্ত্বরা আবার চলে গেল। তখন ওই বেচারা আস্তে আস্তে ওই তাদের খপ্পরে পরে তাদের কাছে গেল। যখনই তারা তার সাথে আনন্দ ফুর্তি করতে যাবে, সে তাদের সাথে সম্পর্কে রত হবে, তখনই তাকে এমনভাবে ধরে খেয়ে ফেললো। তো ওই খেয়ে আবার যক্ষিণীরা ওই বোধিসত্ত্বের আগে ভাগে গিয়ে আবার একটা সুন্দর ঘর তৈরি করলো। সেখানে যক্ষিণীরা দিব্য শয্যা রচনা করে সুন্দরভাবে পথিকের জন্য অপেক্ষা করতে লাগলো। এক একবার এক এক রকম সাজে তারা, এক এক রকম সুন্দরী, যাতে চিনতে না পারে, যাতে মোহিত হয়ে যায়। সেখানে যে বোধিসত্ত্বের দলে স্পর্শপ্রিয় একজন লোক ছিল, সেই ব্যক্তি তাদের এই সুগসজ্জা দেখে, তাদের সুন্দর বিছানাপত্র দেখে বেচারা মোহিত হয়ে গেল। যক্ষিণীরা যেভাবে সুন্দর সুন্দর সেজে রয়েছে, তার আর মন মানতেছে না, একটু পেছনে পেছনে হাঁটতে লাগলো। তো বোধিসত্ত্ব তাকে সতর্ক করলো, কিন্তু বোধিসত্ত্বর কথা শুনলো না। সেও বোধিসত্ত্বের কথা না শুনে যক্ষিণীদের খপ্পরে পড়ে তাদের পেটে চলে গেল। তখন একা বোধিসত্ত্ব ছাড়া সবাই নিহত হলো, ওই যক্ষিণীদের পেটে চলে গেল। তো একজন যক্ষিণী বোধিসত্ত্বের অনুকরণ করতে লাগলো, অর্থাৎ সে বলতেছে, আমি ওকে খাবোই খাবো, যে করেই হোক তাকে মোহিত করব। চ্যালেঞ্জ করছে আর কি। ওই যে আজকালও অনেক মেয়েরা চ্যালেঞ্জ করে না, না ওকে আমি পটাবোই পটাবো। ওই যক্ষিণীও ওই বোধিসত্ত্বকে পটাতে চ্যালেঞ্জ করেছে আর কি, আমি ওই বোধিসত্ত্বকে পটাবোই পটাবো, দেখি তাহলে কে জয় হয়, উপাসক উপাসিকারা। বোধিসত্ত্ব জয় হয় নাকি ওই নারীটি জয় হয়, যক্ষিণী নারীটি। তো পটাতে যাচ্ছে, সে মনে মনে ভাবলো, এই ব্যক্তি যতই কঠোর এবং নিজের মনকে শক্ত করুক না কেন, আমি একে না খেয়ে ফিরে যাচ্ছি না, আমি খাবোই খাবো ওকে। ওর মন যত কঠিন হোক না কেন, তাকে পটিয়ে আমার জালে ফাঁসিয়ে তাকে খেয়ে ফেলবো, তারপর আমার বাসস্থানে যাব। তো এই চিন্তা করে তার পেছনে পেছনে যাচ্ছে। তো বনের এক অংশে, বনের দিকে যাচ্ছে। তো বনচর যারা বনে বনে বিচরণ করে, বিভিন্ন কাঠ টাট খুঁজে, বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য খুঁজে, তারা ওই কাজ করতেছিল বনের মধ্যে। তারা যক্ষিণীকে দেখে জিজ্ঞেস করলো, ওঘো, ওই যে তোমার আগে আগে যে পুরুষটি যাচ্ছে, ও তোমার কে হয়? যক্ষিণী বলল, মহাশয়গণ, উনি আমার স্বামী,
এ কথা শুনে বনচরেরা বোধিসত্ত্বকে ডেকে বলল, ওগো মহাশয়, এমন পুষ্পদাম সদৃশী তপ্ত কাঞ্চন বর্ণাবা, এমন সুন্দরী সুকুমারী, তোমার জন্য, তোমার প্রেমে মোহিত হয়ে বাবার বাড়ি ছেড়ে এসেছে তোমার সাথে ঘর সংসার করার জন্য। আর তোমার এমনই কঠিন হৃদয় যে যাতে এই বেচারি সুখে স্বাচ্ছন্দ্যে তোমার সাথে যেতে পারে তা পর্যন্ত করতেছ না। তার প্রতি তোমার একটু মায়া দয়া নাই, এত সুন্দরী মেয়ে, আহারে কি দুর্ভাগ্য তোমার বেচারা। তুমি একে পেছনে ফেলেই একদম ছুটে চালাচ্ছ, তাড়াতাড়ি হেঁটে যাচ্ছ, কি দয়ামায়াহীন মানুষ রে তুমি। আমরা পেলে তো তাকে মাথায় তুলে রাখতাম, এরকম মনে মনে করতেছে আর কি। সুন্দরী মেয়ে দেখলে কার থেকে লাগবে না, সুন্দরের দুনিয়াদারি পাগল, এখনও দেখতেছেন না এরকম আর কি, সুন্দর দেখলে সবাই ফাল মারে। তখন তাদের ওই কথা শুনে বোধিসত্ত্ব বললেন, আরে মহাশয়গণ, ওই মেয়েটি আমার স্ত্রী নয়, আমার স্ত্রী কিছু নয়, এ তো যক্ষিণী, এ আমার 5 জন বন্ধুকে খেয়ে ফেলেছে। আমার সঙ্গী 5 জন ছিল, তাদের ফাঁদে ফেলে পুটিয়ে তাদেরকে খেয়ে উদরস্থ করে ফেলেছে, পেটের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। তখন যক্ষিণী বলল, হায় হায়, পুরুষেরা রাগের বসে নিজের স্ত্রীকেও যক্ষিণী বলতে কুণ্ঠিত হয় না, এ কেমন পুরুষের মন রে, হায় হায় আমার কপালটা কি খারাপ রে। তো কিছুক্ষণ এভাবে যাওয়ার পর যক্ষিণী প্রথমে গর্ভবতীর বেশে এবং পরে একটি সন্তানের মা, অর্থাৎ একটা সন্তান জন্ম দিয়েছে এরকম মেয়ের বেশে একটা ছোট বাচ্চা কোলে নিয়ে বোধিসত্ত্বের পেছনেই চলতে লাগলো। নানা রকম রূপ ধরে তাকে মোহিত করতে চেষ্টা করতেছে আর কি। পথে যে এই 2 জনকে দেখতে পেল, তার পথে চলার সময় এই 2 জনকে যারাই দেখতে পেল, সেই বনচরদের ন্যায় তাদেরকে প্রশ্ন করলো এবং বোধিসত্ত্ব আগের মতো উত্তর দিলেন। তার বলতেছে, এটা আমার স্ত্রী নয়, সবাই তো দেখে মোহিত, এত সুন্দরী একটা মেয়ে পেছনে হাঁটতেছে, অর্থাৎ তার স্বামী পুরুষটা তাকে কোনো পাত্তাই দিচ্ছে না, এরকম দেখে তো সবাই স্বাভাবিক প্রশ্ন করবে। তো অবশেষে বোধিসত্ত্ব চলতে চলতে তক্ষশিলায় উপনীত হলেন। তখন যক্ষিণী মায়া বলে তার পুত্রটি অদৃশ্য করে ফেললেন এবং তার সাথে একাকী সঙ্গে চলতে লাগলেন। বোধিসত্ত্ব ওই রাজধানীর নগরদ্বারে গিয়ে একটি পান্থশালায় আশ্রয় নিয়ে বসলেন। তার ক্ষমতা বলে, তার গুণের প্রভাবে, সেই যে বোধিসত্ত্বর কাছে যে বালু দিয়েছিল এবং তার যে সুতা দিয়েছিল, এই গুণের প্রভাবে এবং বোধিসত্ত্বের গুণের প্রভাবে যক্ষিণী কিন্তু ওই বোধিসত্ত্ব যে ঘরে বসেছেন সে পান্থশালায় ঢুকতে পারল না। সে দিব্যরূপ ধরে সেই ঘরের দরজার পাশেই বসে রইল, এমন সুন্দরী রূপ ধরে বসে রইল যে দেখে সে পাগল হয়ে যায়। সেই সময় তক্ষশিলার রাজা উদ্যানে ভ্রমণ করার জন্য যাচ্ছিলেন। তিনি যক্ষিণীর রূপ দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং একজন অনুচরকে বললেন, এই যাও তো, ওই সুন্দরী রমণীটির স্বামী আছে কিনা দেখো তো। তো রাজার আদেশ শুনে সে ব্যক্তি যক্ষিণীর নিকট গিয়ে জিজ্ঞেস করল, ভদ্রে, আপনার স্বামী আছে কি? যক্ষিণী বোধিসত্ত্বকে দেখিয়ে বলল, ওই যে আমার স্বামী ওই পান্থশালার ভিতরে বসে রয়েছেন। তো তা শুনে বোধিসত্ত্ব বললেন, আরে ভাই, ওর কথা বিশ্বাস করিও না, ওই রমণী আমার কোনো স্ত্রী নয়, ওই তো একটা যক্ষিণী, ওই নারীটি আমার 5 জন সঙ্গীকে খেয়ে ফেলেছে। যক্ষিণী আগের মতোই বলল, হায় হায়, পুরুষেরা রাগের বসে যা মুখে এসে তাই বলল, হায় হায় আমার কি দুর্ভাগা, আমার স্বামী আমাকে অবজ্ঞা করতেছে, আমার স্বামী আমাকে অস্বীকার করতেছে, কি রাগ উঠলে কি না কি বলে পুরুষেরা, আমি কাঁদতেছে এরকম। তো রাজপুরুষ রাজার নিকট গিয়ে 2 জনের মুখে যা শুনেছিল সব কিছুই রাজাকে বলল। তো রাজা বললেন, আচ্ছা,
অসাময়িক ধন রাজার প্রাপ্য, অর্থাৎ যদি কোনো মালিক না থাকে সেই ধন তো আমার রাজ্যে যদি হয় সেটা আমারই প্রাপ্য, আমিই পাবো। তো এই কথা মনে মনে চিন্তা করে তিনি যক্ষিণীকে আনিয়ে নিজের হাতির পিঠে আরোহণ করালেন, নিজের হাতির পিঠে বসালেন। নগর প্রদক্ষিণ করে প্রাসাদে ফিরে গেলেন। আনন্দপুতি নগর প্রদক্ষিণ করে উদ্যানে গিয়ে ঘুরে ফিরে রাজধানীতে আবার রাজবাড়িতে ফিরে গেলেন এবং তাকে অগ্রমহিষীর পদে স্থাপিত করলেন, অর্থাৎ প্রধান রানীর পদ দিয়ে দিলেন ওই যক্ষিণীকে। সুন্দরী তো, রাজারা তো তখন ওইরকম ছিল, একটা সুন্দরী দেখলে ওকে এনে অগ্রমহিষী বানিয়ে দেবে, আবার আরেকটা দেখলে সেটাকে আবার আনিয়ে ওকে ছাঁটাই করে আরেকজনকে বানিয়ে দেবে, ওইরকম ছিল রাজাদের স্বভাব। তো অগ্রমহিষী তো হয়ে গেল। তারপর রাজা স্নান করে সুগন্ধি দ্রব্য আদি মেখে অনেক সুন্দর হলেন এবং সন্ধ্যায় যে খাবার দাবার এগুলা সম্পাদন করে রাজশয্যায় ঘুমাতে গেলেন। যক্ষিণীও নিজের আহার প্রস্তুত করে ভোজন করল এবং সুন্দর, একদম সুন্দর, যে সুন্দর দেখে মুগ্ধ হয়ে যায় যেমন রাজা, সেরকম বেশ ধরে রাজার পাশে গিয়ে শুইলেন। কিন্তু রাজা যখন অনুরাগের আধিক্য নিবন্ধনে তার ভালোবাসার বহিঃপ্রকাশ করতে তার স্ত্রীকে কাছে পাওয়ার জন্য তার শরীরটা এভাবে স্পর্শ করলো, তখন সে পাশ পরিবর্তন করে কাঁদতে আরম্ভ করলো। নারী মায়া আর কি। রাজা একটু ব্যতিব্যস্ত হয়ে তাকে জিজ্ঞেস করলেন, আরে বদ্রে, তুমি কাঁদতেছো কেন? মহারাজ, আপনি আমাকে রাস্তায় দেখে সেখান থেকে নিয়ে এসেছেন। আপনার অন্তপুরে অনেক নারী আছে, অনেক রমণী আছে। সপত্নীদের সাথে বাস করার সময় যদি কেউ বলে আমাকে, তোকে তো রাজা পথে কুড়িয়ে পেয়েছে রে, তোর মা বাপ জাতিগোত্র কেউ তো কিছু জানে না, তাহলে লজ্জায় ও ক্ষোভে আমার মাথা কাটা যাবে, আমার আর বেঁচে থাকার পথ রইবে না মহারাজ। কিন্তু আপনি আমাকে সমস্ত রাজ্যের উপর প্রভুত্ব ও ক্ষমতা প্রদান করলে কেউ আমার চিত্তের অসন্তোষকর কোনো কথা বলতে সাহস করবে না, আমার উপর কথা বলার মতো কেউ থাকবে না রাজ্যে। আপনি আমাকে সমস্ত রাজ্যের কর্তৃত্ব দিয়ে দিন। তখন রাজা বললেন, আরে বদ্রে, সমস্ত রাজ্যের উপর আমার নিজেরই কোনো প্রভুত্ব নাই, আমি সমস্ত প্রজার প্রভু নই। যারা রাজদ্রোহী কিংবা দুরাচার, শুধুমাত্র তাদেরকে আমি শাস্তি দিতে পারি। আমি যখন সমস্ত প্রজার প্রভু নই, তখন তোমাকে তাদের উপর আধিপত্য কিভাবে দেব আমি? আচ্ছা মহারাজ, যদি আমাকে সমস্ত রাজ্যবাসীর বা সমস্ত রাজধানীবাসীর প্রভুত্ব না দিতে পারেন, তাহলে অন্তত আপনার অন্তপুরের এই রাজবাড়ির উপর প্রভুত্ব প্রদান করুন, তাহলেও আমি অন্তপুরবাসীদেরকে শাসনে রাখতে পারব। রাজা যক্ষিণীর রূপে এমনই বিমুগ্ধ হয়েছিলেন যে কিছুতেই তার প্রার্থনা, তার অনুরোধ লঙ্ঘন করতে পারলেন না। তিনি বললেন, আচ্ছা বদ্রে, তোমাকে অন্তপুরের উপর আধিপত্য দিলাম, তুমি অন্তপুরবাসীদেরকে পালন করো, আজ্ঞা দাও, যেমন খুশি তা করো। যক্ষিণী হ্যাঁ মহারাজ বলে আনন্দ প্রকাশ করলো এবং রাজা যখন ঘুমালেন, যক্ষনগরে গিয়ে সে সেখান থেকে সমস্ত যক্ষ যক্ষিণী সহ রাজভবনে ফিরে আসলো। এরপর সে নিজে রাজাকে হত্যা করে শুধুমাত্র হাড়গুলি ছাড়া সমস্ত মাংস টাংস সবগুলো খেয়ে ফেলল। অন্যান্য যক্ষেরাও সে নগরের বড় দরজা দিয়ে ঢুকে রাজভবনে যাকে দেখতে পেল তাকে ওই হাড়গুলো মাত্র রেখে সবগুলো মাংসগুলো খেয়ে টেয়ে একদম শেষ করে দিল। কুকুর, গরু, ঘোড়া, হাতি, তারপরে হাঁস মুরগি যা পেয়েছে সমস্তই খেয়ে ফেললো ওই যক্ষরা, শেষ করে দিল একদম। যক্ষকুল থেকে এসে এখানে রাজপুরী শূন্য করে দিল।
সব খেয়ে দিয়ে চলে গেল তারা রাজভবন ত্যাগ করে যক্ষপুরে চলে গেল। আবার ওই রানী সহ ওটাও চলে গেল। তো পরদিন যারা পুরবাসী তারা রাজভবনের দরজা বন্ধ দেখে কুটার টুটার যা কিছু দা কুড়াল এনে সবগুলো দিয়ে কেটে টেটে অনেকক্ষণ পরে দরজা খুলল। তো খুলে দেখলো অদ্ভুত কাণ্ড। ভিতরে গিয়ে সমস্ত স্থানে দেখতে পাচ্ছে হাড়গোড় পড়ে রয়েছে। কোথাও কোনো মানুষ পশু পাখি কিছু নাই, সব হাড়গুলো পড়ে রয়েছে মাত্র। ঘিরে তারা দেখে তো অবাক। তখন তারা বলতে লাগলো, সেই লোকটা তো সত্যিই বলেছিল, ওই যে পান্থশালায় বসেছিল তার সাথে যে সুন্দরী মেয়েটা এসেছিল সে বলেছিল ওটা মানুষ নয় যক্ষিণী, কিন্তু আমাদের রাজা তাকে এনে অগ্রমহিষী করে নিয়েছে। এখন দেখো তো কি কাণ্ড ঘটেছে। সে নিশ্চয়ই যক্ষপুরে গিয়ে সমস্ত যক্ষিণী এনে এই রাজবাড়ির সকলকে খেয়ে মাংস খেয়ে পালিয়ে গেছে। বুদ্ধিসত্ত্ব ওই মন্ত্রপুত বালু মাথায় রেখে ওই মন্ত্রপুত সুতাটি কপালে এভাবে দিয়ে গলায় দিয়ে ওই খড়খ যেটা তলোয়ার আছে এটা নিয়ে ওই সূর্য না ওঠা পর্যন্ত অপেক্ষা করতেছিলেন ওই পান্থশালায় বসে। ওই যে বলেছিল প্রত্যেক বুদ্ধরা 7 দিন মাথায় সে রাজ্য লাভ করবে, 7ম দিনে। ওই পুরবাসীরা রাজভবনে গিয়ে এই অবস্থা দেখে তারা তো অনেক কিছু বলাবলি করতেছে। তারা তো রাতে ওখানে ছিল না, বাইরে চাকরি বাকরি কত রাজভবনে, ওরা বাইরে চলে গেছে ঘর থেকে, আবার সকালে আসছে এটা দেখছে আর কি। দেখে বুদ্ধিসত্ত্বর কথা ভাবে তারা অনেক চিন্তা করলো। তখন সমস্ত ওই হাড়গোড়গুলো ধুয়ে মুছে রাজভবন পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, পানি টানি দিয়ে যে যেদিকে পারে সেদিকে কাজকর্ম করে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। হাড়গোড়গুলো এক পাশে নালায় ফেলে দিচ্ছে। ওই যে রক্ত মাংস অবস্থা খারাপ হয়ে আছে সেগুলো ওই মেঝেগুলো নতুন করে সাজালো। তার উপর সুগন্ধ দ্রব্য প্রলেপ দিল, চারিদিকে ফুল ছড়িয়ে দিল, নানান জায়গায় ফুলের মালা ঝুলিয়ে দিল, রুমে রুমে সুগন্ধি দ্রব্য পোড়ালো যাতে রুমগুলো সুগন্ধ হয়, কারণ সবখানে রক্ত তক্ত পড়ে অবস্থা খারাপ হয়ে রয়েছে, দুর্গন্ধ হয়ে রয়েছে। এবং গেট টেট এগুলো ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজালো। এরপর তারা সবাই মিলে পরামর্শ করলো, যে পুরুষ এরকম জিতেন্দ্রীয়, যে এরকম সুন্দরী দিব্য লাবণ্যবতী রমণী পেছনে পেছনে আসতেছে জেনেও তার দিকে এক পলকও দেখেন নাই, একটু দৃষ্টিপাত করেন নাই, নিজের মনকে সংযত করে রেখেছে, তিনি নিশ্চয়ই অতি উদার সত্য, ধীমান ও নিশ্চয়ই অনন্ত জ্ঞানী ও প্রজ্ঞা সম্পন্ন। সেরকম ব্যক্তি রাজপদ গ্রহণ করলে, আমাদের রাজা হলে সমস্ত রাজ্যের মানুষ পরম সুখে বাস করতে পারবে, রাজ্যের পরম সুখ হবে। অতএব আমরা তাকেই রাজা করব, তাহলে আমাদের সকলের মঙ্গল হবে। এই প্রস্তাবে সমস্ত অমাত্য ও নগরবাসী, রাজধানীবাসী, রাজ্যবাসী সবাই একমত হলো এবং তারা বুদ্ধিসত্ত্বের নিকট গিয়ে বলল, প্রভু আপনিই আমাদের রাজপদ গ্রহণ করুন। তো বুদ্ধিসত্ত্বকে সমস্ত ঘটনা তারা খুলে বলল, কীরকম হয়েছে। তো এরপর তারা বুদ্ধিসত্ত্বকে রাজধানীর ভিতরে নিয়ে গিয়ে নানান রত্নে অলঙ্কৃত করলো, অর্থাৎ সুন্দরভাবে রাজবেশে সাজালো। এরপর তক্ষশিলার রাজপদে অভিষিক্ত করল। তিনিও এরপর থেকে রাজপদ পাওয়ার পর থেকে 4 প্রকার অগতি পরিহার পূর্বক 10 প্রকার রাজধর্ম প্রতিপালন করতে লাগলেন। সমস্ত প্রজাকে ন্যায় অনুসারে প্রজা পালন করতে লাগলেন এবং দানাদি পুণ্যকর্মে ব্রত হয়ে, কুশল কর্মে রত হয়ে সারা জীবন ধর্মপুণ্যময় জীবনযাপন করে সুন্দরভাবে রাজ্য শাসন করে কর্মফল অনুরূপ ফল ভোগ করার জন্য পরলোকে চলে গেলেন। তো ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘকে অনেক সুন্দর করে এই নির্বাণ রূপ সদ্ধর্ম দেশনা করেছেন।
কিভাবে সংযত হলে কি লাভ করা যায়, তাদের যে জনপদ কল্যাণী বিষয়ে দেশনা দিতে গিয়ে অনেক সুন্দর একটা সংযত হয়ে মানুষ কি লাভ করে, মানুষ সংযত হলে কিভাবে জীবনে উন্নত করা যায়, সেরকম একটা সুন্দর দেশনা দিলেন। তখন ভগবান বুদ্ধ বলেন, হ্যাঁ ভিক্ষুগণ, তখন বুদ্ধের শিষ্যরা ছিল সেই তক্ষশিলা রাজ্যের অমাত্য এবং প্রজাবিন্দু, এবং আমি ছিলাম সেই রাজ্যপ্রাপ্ত কুমার যে পঞ্চ ইন্দ্রিয় দমন করে, যজ্ঞিনীদের হাত থেকে মুক্ত হয়ে নিজের চিত্তকে দমন করে আমি সেই রাজ্য গিয়ে রাজত্ব পদ প্রাপ্ত হয়েছিলাম। তো তোমরাও যদি তোমাদের জীবনকে উন্নতির পথে নিতে চাও, উন্নত হতে চাও, তাহলে তোমরাও সুন্দরভাবে জীবনকে সংযত করবে, তাহলে তোমাদের ইস্পিত বস্তু লাভ হবে, তোমাদের জীবন সুন্দর হয়ে নির্বাণ সাক্ষাতের হেতু হবে। এই দেশনা করে ভগবান বুদ্ধ সেই দেশনা সমাপ্ত করলেন, এবং ভিক্ষু সংঘরা বুদ্ধের দেশনা শুনে সাধুবাদ দিয়ে অনুমোদন করলেন।